কিছু ওষুধ তোমাকে রাখতেই হয়। আর যে প্যাকিংও চলছে আমাদের, সৌমি অলমোস্ট অনেক কিছু প্যাক করে দিয়েছে। আমি বা সৌমি যে কোনো একজন, বা সোহমও করতে পারে। এই যে সোহম বসে আছে, কালকে রিভিল করবো আমরা যে কোথায় যাচ্ছি। চিকেনটা না, এই যে কাঁচা হলুদ, লাল লঙ্কা, রসুন, পেঁয়াজ, এই যে কালা খাটটা খাচ্ছে বেচারা, সব খাওয়া মানা। কালো খাট্টাতে কিছু প্রবলেম? হ্যাঁ, এটা কিছু হবে না। আজকে না ওই বাচ্চাটার আর কি রিপোর্টটা দেবে, ওই সিটি স্ক্যানের রিপোর্টটা নিয়ে ডক্টরকে দেখানোর জন্য। তো বৌদি আমাকে বললো যে তুই একবার আয়। তো আমি র্যাপিডোটা বুক করেছি, যাচ্ছি হসপিটালে। বেরোচ্ছি, ওয়েদারটা দেখো জাস্ট। কাল থেকেই মানে অনেকটা টেম্পারেচার ড্রপ করে গেছে, মাঝে তো প্রায় 30-40 চলে যাচ্ছিল। আজকে আবার সকালের দিকে হয়েছিল 11, এখন 18-19, আর পুরো মেঘলা হাওয়া চলছে। হসপিটালে পৌঁছে গেছি, ওরা অলরেডি রিপোর্টটাকে নিয়ে ওরা ডক্টরের চেম্বারে গেছে। যাই আমি, ওরা রিপোর্টটা কালেক্ট করে ডক্টরের চেম্বারের কাছে গেছে, আমি ওখানেই যাচ্ছি। আমরা দেখিয়ে বেরিয়ে যাচ্ছি। আজকে রিপোর্টটা খুব ভালো, কোনো স্টোন কিচ্ছু নেই সিটি স্ক্যানের রিপোর্টে। হ্যাপি? হ্যাঁ, বেচারা কত টেনশন করছিল। নেই শুনে খুব আনন্দ হয়েছে, ঘোরাঘুরি হলো। এই যে ও কালা খাটটা খাচ্ছে বেচারা, সব খাওয়া মানা। কালো খাট্টাতে কিছু প্রবলেম? হ্যাঁ, এটা কিছু হবে না। আর আমি রাইস খেয়েছি। হ্যাঁ, বৌদি শুধু চেকেরা আছে এখানে আর ওখানে। এই সময় না তেঁতোটা খাওয়া খুবই জরুরি, তাই আমি চাই প্রত্যেক দিনই বাচ্চা অল্প একটু তেঁতো রাখতে। আজকে আলু দিচ্ছে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা, যেটা সোহম খেতে ভালো লাগে। অল্প একটু নুন হলুদ দিয়ে একটু অন্যরকম চিকেনটা বানাবো। এই মিক্সির মধ্যে যে কাঁচা হলুদ, এখন না এখানে খুব কাঁচা হলুদ পাওয়া যায়, একটু শুকনো লঙ্কা আর আদা আর রসুন পেস্ট করে নেবো, দিয়ে চিকেনটাকে না অনেকক্ষণ ম্যারিনেট করে, মানে আধ ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো এটা দিয়ে। চিকেনটা না, এই যে কাঁচা হলুদ, লাল লঙ্কা, রসুন, পেঁয়াজ, একটু সাদা তেল সব দিয়ে না ম্যারিনেট করে রেখে দেবো। কাঁচা পেঁয়াজটা খানিকটা চিকেনে দেবো আর খানিকটা কড়াইতে ভাজার সময় দেবো। আলু উচ্ছে ভাজা ডান। এবার চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আধ ঘন্টা বাদে বসাবো। এবার এগুলো সব দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করতে দেবো। কড়াতে সানড্রপ তেল দিয়েছি আর খানিকটা পেঁয়াজ কুচি তো মাংসটাতে মাখিয়ে রেখেছি, আর বাকি পেঁয়াজ কুচিটা কড়াতে ভেজে নেব।
পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে মাংসটা দেবো। আর এই যে ম্যারিনেটেড চিকেনটা, এই চিকেনটা না কলকাতায় আমার এক নেপালি ফ্রেন্ড ছিল, ও শিখিয়েছিল। ও আর কি ট্রান্সফারেবল মানে জবে ওর হাজবেন্ডের কলকাতায় ছিল, এখন ওরাও দার্জিলিং চলে গেছে, কন্ট্যাক্ট আছে। এত সুন্দর রেসিপিটা না, তোমরা এটা চাইলে সাদা তেলের বদলে সর্ষের তেলেও করতে পারো, খেতে খুব ভালো হয়, মানে একঘেয়েমর থেকে একটু আলাদা। না গ্যাসটাকে সিমে দিয়ে আর ঢাকা দিয়ে না স্লো কুক করতে হবে, জল দেয়া যাবে না। চিকেনটা অলমোস্ট ডান, আর 5 মিনিট হয়ে গেলে এটাকে ঢেলে নেবো। সিম্পল মেনু ডান, চিকেন আর আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা। বিকেলবেলা আন্না বলছে চলো গাড়িতে বসে একটু ঘুরে আসি। আন্নার ইনোভা গাড়িতে বসে আমরা চললাম একটুখানি জাস্ট রাইডে, জয় রাইড যাকে বলে। তো আমি আন্না চালাচ্ছে গাড়ি, আর পিছনে বসে আছে মজিদ আর আন্না। এই ছোটো ছোটো মুহূর্তগুলো মনে থাকবে আমাদের। এখন কাজটা একটু হালকা আছে, তো কাজটা হালকা তো আন্না বললো চলো লেটস গো ফর আ রাইড, লেটস গো ফর আ রাইড। ইনোভা গাড়িতে বসে কিন্তু বেশ মজা আছে ভাই, ইটস আ ভেরি কমফোর্টেবল কার, হিউজ কার, 7 জনের বসার, আর খুব ভালো। এটা অটোমেটিক না অটোমেটিক হাই ক্রস, ইনোভা হাই ক্রস। এই যে একটা পার্সেল রিসিভ করলাম, তোমাদের সাথে আনবক্স করি। আমি খুব একটা না অনলাইন জিনিস আনাই না, মানে অ্যাড টু কার্ট করে রাখি, আর যখন আর কি মার্কেটে যাই তখনই আর কি আনাই। এই যে এই একটা কড়াই, ওই আমার আগের কড়াইটা না ভীষণ ভাবে পুড়ে গেছিল, আর এই পার্সেলটা, এটা না আমি ওই স্নিগ্ধ ভট্টাচার্য দিকে দেখে আর কি আনিয়েছি। আমিও একদম আর কি প্ল্যান্টের ব্যাপারে একদম মানে নতুন, তো ওই দিদির কথাবার্তা, ওই দিদির প্ল্যান্টের যত্ন বা ওই জিজি প্ল্যান্ট গুলো দেখে না এইটা উনি রেকমেন্ড করেছিলেন। তো এটা আমি আর কি গাছগুলোকে দেব বলে আনিয়েছি, বুগাও প্ল্যান্ট টনিক। আমি দিই, ইউজ করে তোমাদেরকে জানাবো এটা কেমন। এটা রেডি টু ইউজই, এটাকে এটার ভেতরে দিয়ে দিতে হবে। এই বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢোকার মুখে আমাদের যে কেমিস্ট শপ আছে সেখান থেকে কিছু ওষুধ নিয়ে এসেছি। এগুলো জরুরি, যখন তুমি ট্রাভেল করবে সেখানে কিছু ওষুধ লাগে, কেননা রাস্তায় তুমি যদি বেরো গাড়িতে যাও তো কিছু ওষুধ তোমাকে রাখতেই হয়। আর এই যে প্যাকিংও চলছে আমাদের, সৌমি অলমোস্ট অনেক কিছু প্যাক করে দিয়েছে, দেখতে পাচ্ছ গ্লাভসও আছে। মানে এমন কোনো জায়গায় যাচ্ছি যেখানে বেশ ঠান্ডা আছে, পাহাড়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি কালকে বলবো, আজকে একটু ওয়েট করো, কালকে সকালবেলায় আমি রিভিল করে দেবো। আমি বা সৌমি যে কোনো একজন, বা সোহমও করতে পারে, এই যে সোহম বসে আছে, কালকে রিভিল করবো আমরা কোথায় যাচ্ছি। এতটুকু বলে দিচ্ছি, আমরা উত্তরাখণ্ডে যাব, পাহাড়ে যাব, একটা দারুণ জায়গায় যাচ্ছি যেটা অনেকটা আনএক্সপ্লোর্ড। দেখতে থাকো কালকের ভিডিওটা। তাহলে কালকের জন্য ভিডিওটা অন রাখবে, ভিডিওটা দেখবে, আর আজকে এতদূরই থাক, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। গুড নাইট, অনির্বাণ।